সকালে ঘুম থেকে উঠে যদি এই হালত দেখা যায় তাহলে মনের অবস্থা কেমন করে বলো তো। যাই হোক, কান্দাকাটি করে তো কোনো লাভ নেই। আর কালকে না আমাদের এখানে রাত্রিবেলা কিন্তু প্রচুর 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 ঝড় হয়েছে। এর জন্যই এরকম অবস্থা আমার কলের পার, আমার এই জায়গাটা মানে এতটা খারাপ। এরকমই এই বাচ্চাটার মতনই কিন্তু আমার কান্না পেয়ে গেছে। এই যে এই পাশটা দিয়ে সব নোংরাই কিন্তু আমার সব ওই জায়গাটার মধ্যে পড়ে গেছে, কারণ এই জায়গাটা আমাদের একদমই ফাঁকা। এই যে উপরে টিন দেওয়া আছে, তো এর জন্যই এত নোংরা টোংরা পড়ে গেছে। চলো পরিষ্কার করি। ওই সব পরিষ্কার টরিষ্কার করতে অনেক 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 সময় লেগে গেছে, কি আর তোমাদেরকে বলি। আর খিদা পেয়ে গেছে, চলো চা বানিয়ে নিয়েছি, চাটা খেয়েও নিই। আচ্ছা হ্যাঁ দাদা, আমাদের চা খাওয়া দাওয়া কমপ্লিট। খিদা যখন পেয়েছে চা তো খেতেই হবে। আর এদিকে দেখো, কালকে যে আমরা 3 মা মেয়ে আর কি ভিডিও শ্যুট করেছি, তো কালকে তো অনেক আনন্দ করেছি। আজকে আবার সেই আনন্দের ঝালটা বুঝে নিচ্ছি, কারণ এত এত জামা কাপড় ধুতে হচ্ছে কি আর তোমাদেরকে বলি। কালকে ওই যে 3 মা মেয়ে ভিডিও শ্যুট করেছিলাম, তারপরে তো সেগুলো তো জামা কাপড় আছেই, তার মধ্যে আবার কালকে কিন্তু আমি জামা কাপড়ও আর কি ধুইনি ভিডিও শ্যুট করার তালে। জানোই তোমরা, কালকে আমি রং বানিয়েছি, রান্না বান্না করেছি, ভিডিও শ্যুট করেছি। তো একদিনে কি আর এত কিছু সম্ভব করা? তো এর জন্য কালকে না একদমই জামা কাপড়গুলো ধোয়া হয়নি। তো আজকে কিন্তু সেই জামা কাপড়গুলো সবগুলো ধুয়েছি। এত এত আমার খাটনি হয়েছে কি আর তোমাদেরকে বলি। আর এই শাড়িগুলো তো এমনিতে রাখা যেত না, কারণ এত এত রং ভরেছে কি আর বলি। তো কষ্ট হলেও আমাদেরকে কাজগুলো করে নিতে হবে, না হলে আবার পরিষ্কার জিনিসটা কোথায় পাবো বলো তো। আর কাজগুলো ফেলে রাখলে তো আবার ওনালে জ্বালা হয়ে যাবে, এই জন্য কিন্তু ধোয়া কাচাগুলো করে নিলাম। আর এইদিকে দেখো, শাশুড়ি মাতা আমার সঙ্গে কথা বলছে, আর হলো আমি জামা কাপড় মেলে দিচ্ছি। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক 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 জামা কাপড় আর কি মেলানো হয়ে গেল। আর এদিকে যতগুলো জামা কাপড় দেখছো, এগুলো কিন্তু সব আমাদেরই জামা কাপড়। হ্যাঁ ভাই, সত্যি আমাদেরই জামা কাপড়। তুমি তো ওরে বাবা বলে বেঁচে গেলে। যাই হোক বন্ধুরা, এদিকে জামা কাপড় মেলানো হয়ে গেল, আর চলে যাচ্ছি এখন বাড়িতে। কালকে যেহেতু ভিডিও টিডিও শ্যুট করা হয়েছে, আর দেখো কানের টানের সব খুলে নিয়েছি, আর দেখতে আমাকে একদম পেচি লাগছে। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি প্রায় বাড়ি চলে আসলাম। চলো এখন বাড়িতে গিয়ে আবারও তোমাদের সঙ্গে কথা হবে। চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে আর একবার বিছানাপাতিগুলো আর কি পরিষ্কার করে নিলাম। সকালবেলা যদিও বিছানাপাতিগুলো একবার পরিষ্কার করা হয়েছে, তো এখন ছেলে মেয়ে স্কুলে গেছে, এর জন্য কিন্তু আর একবার ঝাড়ু ঠাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই তো বিছানাগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এখন এসেছি ঘরটা মুছতে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর এইদিকে ঘর দুয়ারগুলো মুছে সোজা চলে এসেছি স্নান করে, আর এখন যাব পুজো দিতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, পূজাটা দিতে অনেকটাই সময় লাগবে। তো চলো আমি গিয়ে পূজাটা দিয়ে নিই, আর তোমরাও কিন্তু আমার সাথে থেকো। বলেন কি? হ্যাঁ গো দিদি ভাই, সাথে থাকতে বললাম, কারণ ভিডিওটা তো দেখতে হবে এর জন্য। তো এই যে চলে এসেছি ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে এসে এই যে ঠাকুরের গামছা দিয়ে এখন প্রতিটা ঠাকুর কিন্তু আমি এইভাবে মুছে নেব। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো আমার ঠাকুর টুকুর মোছা হয়ে গেছে, সঙ্গে কিন্তু ঠাকুর পূজাটা দেওয়াও হয়ে গেছে, আর একবারে শেয়ার করে দিলাম। পূজা দেওয়া কমপ্লিট, আর মনে বিশাল বড় একটা শান্তি। তো বন্ধুরা, পুজো দেওয়ার পরে মনটা শান্তি হয়ে গেল। চলো এখন রান্নাঘরে যাই, আর রান্নাঘরে গিয়ে আগে একটু খাওয়া দাওয়ার খেতে হবে, না হলে তো অনেকটাই খিদা পেয়ে গেছে। চলো।
তো বন্ধুরা রান্নাঘরে এসে কালকের একটু বাসি ভাত ছিল, সেটা খেয়ে নিলাম। আর খেয়ে নিয়ে এর তো ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু প্রচুর প্রচুর ঝড় উঠেছিল, এর জন্য কিন্তু রান্নাঘর আমার পুরো নোংরা ছিল। যেরকম তোমাদেরকে প্রথমেই দেখাচ্ছিলাম যে আমার মানে বাইরটা কীরকম অবস্থা, মানে বাথরুমের কলের পাড়ের অবস্থা, তেমন কিন্তু আমার রান্নাঘরের অবস্থাটাও ছিল। সেটা তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করিনি। আর রান্নাঘরের কিন্তু সমস্ত কিছু আজকে ধোয়া পাকলা করে নিয়েছিলাম, সেগুলো কিন্তু অফ ক্যামেরায়। তো ওইদিকে দেখো আমি কিন্তু ভাত আর ডালটা বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে, সঙ্গে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দিব ডালটা সম্বার। তার জন্য কিন্তু জিরা সম্বার আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিয়েছি। আর সেটাকে লাল লাল করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ সম্বার। আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু ডালটা সম্বার দিয়ে দিব। তো এদিকে দেখো আমার প্রায় আস্তে আস্তে করে লাল লাল হয়ে যাচ্ছে। আর আজকে কিন্তু মুসুর ডাল রান্না করব। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজটাও ভাজা হয়ে গেল। আর চলো এখন তাড়াতাড়ি করে ডালটা সম্বার দিয়ে নিই। আর এদিকে দেখো আমার কিন্তু ডাল সম্বার দেওয়া হয়ে গেছে, আর ডালটাও কিন্তু হয়ে গেছে। চলো ডালটা নামিয়ে নিই। আর এদিকে দেখো আমি কিন্তু আজকে না বাঁধাকপি পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু পকোড়া ভাজবো। তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি ধুয়ে পাকলে। আর এখন একটু আতপ চালের গুঁড়ি আর সঙ্গে একটু বেসন দিয়ে আর কি এই বড়াটা ভেজে নেব। আর চলো সেগুলো দিয়ে একবারে মেখে চেকে তারপরে কিন্তু বড়াটা ভেজে নেব। আর এইদিকে দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি তেলও বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু বড়াটা ভেজে নেব। আর আজকে একটু পালং শাক রান্না করব, কিন্তু আগে আমি বড়া ভাজছি, কারণ ছেলে মেয়ে না খুব তাড়াতাড়ি আজকে বাড়ি এসেছে। এদিকে আমার কাজ সারা হয়নি আর ছেলে মেয়ে এসে হাজির। তো কি করব, আর যাই হোক স্কুল আজকে ওদের তাড়াতাড়ি ছুটি দিয়েছে, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এর জন্যই আর কি তাড়াতাড়ি ছুটি দিয়েছে। তো যেহেতু ডাল আর ভাতটা হয়েছে, এর জন্য ভাবলাম আর কি বাঁধাকপির পকোড়াটা ভেজে দিই, ডাল আর পকোড়া দিয়ে ওদের খেতে দিয়ে দিব। আর এই তো দেখো বড় বড় করে কিন্তু পকোড়াটা ভেজে নিচ্ছি, কারণ এখন একদমই ছোট ছোট করার টাইম নেই। এর জন্য ভাবছি যাই হচ্ছে হোক, পরে কিন্তু আমি আবার পকোড়া ভাজবো, তখন কিন্তু সাইজ মতন আর কি ভেজে নেব। তো আপাতত এটাই হোক। আর এদিকে দেখো কয়েকটা পকোড়া আমি দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু এগুলো আস্তে ধীরে হতে থাক। আর ওইদিকে ছেলেমেয়ের জন্য আমি ভাতটা আর কি ঠান্ডা করি। তো এই যে দেখো পকোড়া আমার একদম রেডি। আর চলো এখন ছেলে মেয়েকে খেতে দিই। আর ওইদিকে ছেলে মেয়েকে খেতে দিয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে এসে এই যে দেখো বেগুন ভাজা করে নিচ্ছি। বেগুন আজকে আর কি পালং শাক দিয়ে রান্না করব। তো এর জন্য বেগুন আর লঙ্কা আর কি দিয়েছি, এখন ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু পালং শাকটা ছেড়ে দেব। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বেগুন ভাজাটা হয়ে গেছে। আর এর তো পালং শাকটাও দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু পালং শাকটা রান্না করে নেব। আর যে সকল বন্ধুরা প্রতিদিন আমার ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তোমাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না রেডি। আর এই তো পালং শাকটা একদম রেডি হয়েছে। আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই।